হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এইচ একাডেমি। আজকে আমরা নতুন টপিক স্টার্ট করব, যেটা হচ্ছে আরসিসি অ্যান্ড সার্ভেইং। আমরা দুটো টপিক আজকে কভার করব। 2016 এবং 2014 প্রশ্ন আজকে করানো হবে। সো শুরু করা যাক। আমরা চলে যাই প্রথম প্রশ্নে। ডাক্টিলিটি অফ ফ্লেক্সারাল মেম্বার রেনফোর্সড কংক্রিট ক্যান বি ইনক্রিজড বাই, এটা 2016 প্রশ্ন। অপশন আছে ইনক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, ডিক্রিজিং পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, ডিক্রিজিং পার্সেন্টেজ অফ কম্প্রেসিভ রেনফোর্সমেন্ট, ডিক্রিজিং দি শিয়ার রেনফোর্সমেন্ট। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইনক্রিজিং দি পার্সেন্টেজ অফ টেনসাইল রেনফোর্সমেন্ট। নেক্সট, the percentage of HYSD bars in one-way slab to counter for shrinkage or temperature as per IS 456 is, এটাও 2016 প্রশ্ন। এটা আশা করি তোমরা জানো যে ফর HYSD bar the percentage is, for HYSD bars it is 0.12%. and for mild steel, that is Fe 250, it is 0.15%. ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 0.12%। নেক্সট, side reinforcement in a reinforced concrete beam is to be provided for option A, total depth of beam greater than 750 mm, depth of wave greater than 750 mm, total depth of beam greater than 1000 mm, depth of wave greater than 1000 mm। এটা আশা করি তোমরা জানো যে ফর সাইড রেনফোর্সমেন্ট, ধরো ডেপথ অফ দি বিম ইজ greater than, if it is greater than 750 mm, then we provide side reinforcement। ঠিক আছে, তাহলে এর অপশন হয়ে যাবে অপশন বি, ডেপথ অফ ওয়েব ইজ গ্রেটার দেন 750, তখনই আমরা সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করব। এবং কি এর স্পেসিফিকেশন কি আছে, এই যে আমরা রেনফোর্সমেন্টগুলো প্রোভাইড করব, সেখানে ইট শ্যাল নট বি লেস দেন 0.1% of the wave area। ঠিক আছে, নেক্সট ইজ spacing of the bars not exceeding 300 mm or wave thickness, whichever is less। and the third specification is the side reinforcement are provided in order to control cracks as well as to improve resistance against lateral buckling of wave। ঠিক আছে, বোঝা গেল? তো অপশন আমি বললাম, অপশন কী হয়ে যাবে? অপশন উইল বি ডেপথ অফ ওয়েভ গ্রেটার দেন 750 mm। চলো নেক্সট, the eccentricity in a hollow circular column of external diameter 25 cm, internal diameter 15 cm for a eccentric load of 1000 kilonewton for no tension condition is, এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের কোশ্চেন, এটা 2016তে এসেছিলো। যেহেতু আমি কোশ্চেনটা লিখে ফেলেছি, তো সলভ তোমাদের আমি দেখিয়ে দিই সলিউশনটা। এর সলিউশন হয়ে যাবে, দেখো, ফর নো টেনশন, আমাদের কলমে কি হয়, কলমে দুটো স্ট্রেস
হয়, একটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, সরি, আর একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, তাই তো। ফর নো টেনশন কন্ডিশনের জন্য কি কন্ডিশন হয়, দি ডাইরেক্ট স্ট্রেস ইজ ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস। এবার দেখো এখানে বলেছে ফর হলো সার্কুলার কলমের জন্য ইসেন্ট্রিসিটি ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার বাই 8 ক্যাপিটাল ডি। এটা হচ্ছে ফর হলো। ডিটা কি, ডি হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার, স্মল ডি ইজ ইন্টারনাল ডায়ামিটার। এক্সটার্নাল ডায়ামিটার কত দিয়েছে, 25 সেন্টিমিটার, স্মল ডি 15 সেন্টিমিটার। তাহলে ভ্যালু পুট করে দেবো আমরা 25 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার বাই 8 ইন্টু 25। এটা সলভ করলে অ্যান্সার হবে 4.25 সেন্টিমিটার। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, 4.25 সেন্টিমিটার। বোঝা গেল। এবার এটা হচ্ছে ফর, এই যে ফর্মুলাটা এটা হচ্ছে ফর হলো সার্কুলার সেকশন। ফর রেক্ট্যাঙ্গুলার সেকশন E is equal to D by 6, and for circular section E is equal to D by 8। এই তিনটে ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট, ফর 2A RC slab the deflection action is guided by এটা তোমরা সবাই জানো, it is guided by shorter span. It's a theory question. চলো নেক্সট, the slab without any beam is called as, এটা আশা করি তোমরা সবাই জানো যে it is a flat slab have no beams, it is without beams, correct. চলো নেক্সট, for earthquake resistant masonry buildings the vertical distance between opening one above the other in a load bearing wall shall not be less than 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এটার তুমি পেয়ে যাবে IS 4326 1993 তে টেবিল নাম্বার 4 এ অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার। দি ওপেনিং মানে ভার্টিক্যাল ডিস্টেন্স অফ ওপেনিং ওয়ান অ্যাবভ দি আদার ইন লোড বিয়ারিং ওয়াল শ্যাল নট বি লেস দেন 60 সেন্টিমিটার, ঠিক আছে। চলো নেক্সট, ফর এ সিঙ্গলি রেনফোর্সড বিম ইফ concrete reaches its maximum allowable stress earlier than steel the beam is known as, এটা 2014 প্রশ্ন। তোমাদেরকে আমি লেকচার আমি করেছি, আমি যেহেতু আরসিসির লেকচার প্রথমে শুরু করেছিলাম, আমি যখন আমার চ্যানেলটা ক্রিয়েট করি তখন তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে আমি পুরো এই যে তিনটে সেকশন হয়, ব্যালেন্স সেকশন, আন্ডার রেনফোর্স সেকশন অ্যান্ড ওভার রেনফোর্স সেকশন, এই তিনটে টোটালটা আমি ডিটেলে এক্সপ্লেন করেছি। তো যাই হোক, আমি এখানে একটা ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি যে স্ট্রেস ডায়াগ্রামটা ঠিক এরকম একটা হয়। তো এখানে বলেছে দেখো, কংক্রিট রিচেজ ইটস ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস, এখানে কংক্রিট, এটা হচ্ছে কংক্রিটে বলছে ইট হ্যাজ রিচ দি স্ট্রেস হ্যাজ রিচ ইটস ম্যাক্সিমাম লেভেল আর্লিয়ার দেন স্টিল, মানে এখনও স্টিল স্ট্রেস নিতে পারবে, মানে তাহলে কি হচ্ছে, ইট উইল ফেল। আমি যদি লোড বাড়ালে স্ট্রেস বাড়বে, তো স্ট্রেস বাড়লে কি হবে, আমার কংক্রিটে ফেল হবে, তাই তো। এখানে কংক্রিটে ফেল করবে রাদার দেন ইন স্টিল, ঠিক আছে। তো যখন কংক্রিটে ফেল হয়, কংক্রিট ফেলস ইন ক্রাশিং অফ কংক্রিট হয়, সেটার ক্ষেত্রে কি হয়, ইট ইজ আ ওভার রেনফোর্সড সেকশন। যদি অপোজিট কেস হতো,
যদি স্টিল রিচেজ ইটস ম্যাক্সিমাম লেভেল স্ট্রেস আর্লিয়ার দেন কংক্রিট, তখন সেই ক্ষেত্রে হয়ে যেত ইট ইজ এ আন্ডার রেনফোর্সড, আন্ডার রেনফোর্সড। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে অপশন বি, ওভার রেনফোর্সড। বোঝা গেল? চলো নেক্সট, ইন আরসিসি কলাম উইথ স্পাইরাল রেনফোর্সমেন্ট, minimum number of longitudinal bars in contact with the spiral shall be less than, এই কোশ্চেনের স্টেটমেন্টটা একটু ভুল রয়েছে বোধহয়। এখানে দেখো আবার বলছে স্পাইরাল রেনফোর্সমেন্ট এবং মিনিমাম নাম্বার অফ লংগিটিউডনাল বার্স। স্পাইরাল আমরা কখন দিই? ইন সার্কুলার কলাম, সার্কুলার কলমে আমরা স্পাইরাল দিই, এবং আমরা জানি মিনিমাম বার্স ইন সার্কুলার সেকশন ইজ 6 নাম্বার অফ বার্স। ঠিক আছে, হচ্ছে মিনিমাম নাম্বার অফ লংগিটিউডনাল বার্স ইন কন্ট্যাক্ট উইথ স্পাইরাল শ্যাল বি লেস দেন, আই থিঙ্ক ইট শুড বি, ইট শ্যাল নট বি লেস দেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে এর অপশন ডি 6। এটা 2014 প্রশ্ন। চলো নেক্সট, ম্যাক্সিমাম এরিয়া অফ কম্প্রেশন রেনফোর্সমেন্ট ইন এ ডাবলি রেনফোর্সড বিম অফ উইডথ বি অ্যান্ড ডেপথ ডি ইজ, এটা তোমরা সবাই জানো যে ম্যাক্সিমাম ইজ 4% অফ গ্রস ডায়া, সরি গ্রস এরিয়া। তো 4% মানে কি 0.04 ইন্টু বিডি। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 0.04 বিডি। চলো নেক্সট, এবার আমরা কিছু সার্ভের প্রশ্ন করব, 2016 এবং 2014 প্রশ্ন করব সার্ভের। চলো শুরু করা যাক। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট দি টাইম অফ অবজারভেশন, এটা হতে পারে না। The elevation of the plane of collimation when the instrument is accurately leveled. Yes, option B is the correct answer. It is defined as the elevation of the plane of collimation when the instrument is accurately leveled. এটা 2016 প্রশ্ন। নেক্সট প্রশ্নটাও আমাদের 2016। Closed contours with higher value inwards represent a depression, hillock, plane surface, none of this. দেখো কন্ট্যুর কি? কন্ট্যুর ইজ আ লাইন জয়নিং ইকুয়াল এলিভেশন। তো এখানে বলেছে একটা ক্লোজড কন্ট্যুরস আছে, ক্লোজড কন্ট্যুরস রয়েছে সেখানে উইথ হায়ার ভ্যালু ইনওয়ার্ডস, মানে আমি যত ইনওয়ার্ড যাব ভ্যালু বাড়বে। এটা যদি 2 মিটার হয়, এটা 4 মিটার, এটা 6 মিটার, এটা হচ্ছে 8 মিটার। তো কন্ট্যুরস বাড়ছে মানে আমার এলিভেশন বাড়ছে, এলিভেশন বাড়া মানে কি হবে? ইনওয়ার্ডসে বাড়ছে, তার মানে ইট উইল ফর্ম এ হিল। ঠিক আছে, হিল বলতে পারো বা সামিট বলতে পারো। তো অপশন এখানে আছে হিলক, তাহলে অ্যান্সার উইল বি অপশন বি, হিলক। এবার এখানে যদি বলতো যে উইথ লেসার ভ্যালু ইনওয়ার্ডস, তাহলে ইনওয়ার্ডসে এলিভেশনটা কম, তার মানে কি হবে? ডিপ্রেশন হবে অথবা ভ্যালি হবে, তখন কি হতো? অ্যান্সার এ হতো। ঠিক আছে, চলো নেক্সট। ইফ দি আরএল অফ এমবি মানে বেঞ্চমার্ক ইজ 100 mm, sorry 100 meter, the backside is 1.215 meter and foresight is 1.870 meter. The RL of the forward station is, এটা নিউমেরিক্যাল প্রবলেম, এটা আমি তোমাদের সলভ করে দিই। তোমরা আশা করি জানো যে RL of station B is equal to RL of station A plus backside, sorry মাইনাস ফোর সাইড অথবা ইন্টারমিডিয়েট সাইড। ঠিক আছে, এবার এখানে দেখো কি বলেছে? আরএল অফ বেঞ্চমার্ক, আরএল অফ একটা বেঞ্চমার্কের আরএল বলেছে 100 মিটার, বেশ। ব্যাকসাইড দিয়েছে 1.215 মিটার অ্যান্ড দি ফোর সাইড ইজ 1.870 মিটার। আরএল অফ দি ফরওয়ার্ড স্টেশন ইজ, এটা 2016 এবং 2014-তে এসেছে। তো দেখো এবার
দিস ইজ আ বেঞ্চমার্ক, এটা যদি আমি একটা বেঞ্চমার্ক বলি, তার আরএল হচ্ছে 100 মিটার, এবং এখানে আমার একটা ইনস্ট্রুমেন্ট আছে। তো এই ইনস্ট্রুমেন্টের এই হচ্ছে একটা স্টাফ, এখানে এই স্টাফের রিডিংটা ব্যাক সাইডটা কত বলেছে, ব্যাক সাইডটা বলছে 1.215, এবং স্টেশন বি এর ফোর সাইড যেটা শ্যাফটের যে রিডিংটা সেটা হচ্ছে 1.870। তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কী হয়, হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইজ ইকুয়াল টু আরএল অফ বেঞ্চমার্ক প্লাস ব্যাক সাইড। তো আরএল অফ বেঞ্চমার্ক হচ্ছে 100 প্লাস 1.215, দ্যাট ইজ 101.215 মিটার। ঠিক আছে, এবার আরএল অফ স্টেশন বি ইজ ইকুয়াল টু আরএল অফ স্টেশন এ মাইনাস ফোর সাইড। তো RL of station A is equal to the instrument height, which is equal to 101.215 minus foresight is 1.870। তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 99.345 মিটার। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। সেম প্রশ্ন 2014-তে এবং 2016-তে এসেছে। এবার আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। If the foresight of a line AB is 35 degree and that of the line BC is 15 degree, then the included angle between the lines is চলো তাহলে এটা আমরা সলভ করে নিই। বলছে foresight of a line AB is 35 ডিগ্রি। যখনই আমরা বিয়ারিং বা ফোরসাইট বলো, যখনই আমরা ড্র করব, আমাদের যে মেজারমেন্টটা হয় সেটা সবসময় নর্থ থেকে হয়। তো নর্থ থেকে ধরো এ হচ্ছে আমার নর্থ সাউথ, তো এখানে এই পয়েন্টে যদি এ হয়, তো এ বি লাইন একটা লাইন আছে, তার নর্থ থেকে যে ডিগ্রিটা সেটা হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। ঠিক আছে, আরেকটা লাইন আছে বিসি ইজ 15 ডিগ্রি, 15 ডিগ্রি, তার মানে ঠিক এরকম একটা হবে, এই ভ্যালুটা হচ্ছে 15 ডিগ্রি। বোঝা যাচ্ছে, এই যে ভ্যালুটা এটা হচ্ছে 15 ডিগ্রি। তো ইনক্লুডেড অ্যাঙ্গেল মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হলে দেখো, আমরা জানছি যে এইখানে এটা যদি 35 হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 35 হবে। এবার এই অ্যাঙ্গেলটা যদি 35 হয়, তো এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 থেকে 35 মাইনাস করলে আমরা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব 55 ডিগ্রি। 55 ডিগ্রি এবং এই যে অ্যাঙ্গেলটা এটা 90, তাহলে প্লাস 90 এবং 15 প্লাস 15 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে, এটা হয়ে যাবে তোমার 60 70 প্লাস 90 160 ডিগ্রি। 160 ডিগ্রি, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, 160। বোঝা গেল, খুব সিম্পল। আমাদেরকে শুধু এই যে বিয়ারিংটা ঠিকমতো ড্র করে নিতে হবে। আমি একটু বড় করে এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 35 ডিগ্রি নর্থ সাউথ, আর এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 160। কী করে, এটা 35 হলে এটা 35, এবং এটা যদি 35 হয় তাহলে এই যে এই পোর্শনটা এটা 55, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। 55 প্লাস এই 90 প্লাস 15, ঠিক আছে, তাহলে 160 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে যাই নেক্সট প্রশ্নে। ফর অ্যান ওপেন ট্রাভার্স হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট? Summation of latitude is equal to 0, summation of departure is equal to 0, both A and B, none of these. Option D is the correct answer, none of these. ওপেন ট্রাভার্সের জন্য আমাদের ল্যাটিটিউড 0 হয় না, সেটা
নট ইকুয়াল টু জিরো, এবং ল্যাটিটিউডটা কি, ল্যাটিটিউড ইজ এল কস থিটা অ্যান্ড ডিপার্চার এল সাইন থিটা। ইট ইজ আ প্রজেকশন, এই দুটো হচ্ছে প্রজেকশন, একটা লাইনের প্রজেকশন। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট, এই হচ্ছে একটা লাইন এ বি অ্যান্ড দিস ইজ থিটা। So latitude will be along y-axis. If the length of AB is L, then latitude will be L cos theta and departure will be L sin theta. ঠিক আছে, তো এদের সামেশন, প্রতিটা লাইনের সামেশন একটা ক্লোজড ট্রাভার্সের যদি সামেশন করি ল্যাটিটিউড, সেটা ইকুয়াল টু জিরো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিপার্চার ইজ অলসো ইকুয়াল টু জিরো, বাট ইন কেস অফ ওপেন ট্রাভার্স it is not equal to 0. Okay, if the cross section area of an embankment at 30-meter intervals are 20, 40, 60, 50 and 30 meter square respectively, then the volume of the embankment on the basis of prismoidal rule is, prismoidal রুলের যে ভলিউম বার করার যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, prismoidal rule, তার ভলিউম will be, volume is equal to interval suppose d by 3 into first area plus last area plus 2 times odd coordinate area plus 4 times even coordinate area. ঠিক আছে, এবার দেখো এখানে অর্ডিনেট ইন্টারভ্যাল কত দিয়েছে, ইন্টারভ্যাল ডি ইজ 30 মিটার, আর অর্ডিনেটসগুলো কি, ফার্স্ট অর্ডিনেট ইজ 20, সেকেন্ড ইজ 40, 60 অ্যান্ড 30 মিটার স্কোয়ার। তাহলে ভলিউম কি দাঁড়াবে, ভলিউম ইজ ইকুয়াল টু ডি ইজ 30 by 3 ইন্টু ফার্স্ট এরিয়া ইজ 20 and the last area is 30. So 20 plus 30 plus 2 into odd, this is odd, 1, 2, 3, 4, 5. So odd is 1, 3 and 5. So 1 and 5 is already written, I have written it, so you don't need to write anymore. তাহলে 2 into 60, একটা যেটা odd রয়েছে সেটা হচ্ছে 60 into 60 plus 4 into even is 40 and 50, so 40 plus 50, তো এখান থেকে দাঁড়াবে 50 plus 120 plus 90 into 40, that is 360. ঠিক আছে, তাহলে এখান থেকে যে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 5300 মিটার কিউব। অপশন A is the correct answer. Option A, 5300 meter cube. বোঝা গেল, চলো নেক্সট। backside reading on benchmark equal to 100 was 3.250. ঠিক আছে, the inverted staff reading on the bottom of girder was 1.250 meter. The RL of bottom of the girder is, ঠিক আছে আমরা এটা সলভ করে নিই। হাইট অফ ইনস্ট্রুমেন্ট প্রথমে বার করি, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি, বেঞ্চমার্ক প্লাস ব্যাক সাইড। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াবে 103.25 মিটার। তারপরে RL অফ বি মানে বটম অফ গার্ডার ইজ ইকুয়াল টু RL of A minus 4 side, RL of A কত 103.25 মাইনাস, এবং এখানে দেখো 4 সাইডটা কত বলেছে, 4 সাইড ইজ 1.250 মিটার। ইনভার্টেড শাফটের জন্য আমরা নেগেটিভ ভ্যালু পুট করি, মাইনাস 1.250, তাহলে এটা করতে গেলে 103 প্লাস 0.25 প্লাস 1.25, তাহলে দাঁড়াবে আমাদের 104.50 মিটার।
তাহলে অপশন কি দাঁড়াচ্ছে, অপশন উইল বি অপশন সি। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট, ABCD is a regular parallelogram plot of land whose angle BAD is 60 degree. If the bearing of the line BC is 30 degree, then the bearing of the line CD is আচ্ছা ABCD একটা রেগুলার প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম কি ধরনের হয়? প্যারালোগ্রাম ইজ সামথিং লাইক দিস। এটার অ্যাঙ্গেল যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা যদি থিটা 1 হয় এটা থিটা 1 হবে। ঠিক আছে, দিস সাইড ইজ ইকুয়াল টু দিস সাইড অ্যান্ড দিস সাইড ইজ ইকুয়াল টু দিস সাইড। ঠিক আছে, তো এবার দেখো এখানে অ্যাঙ্গেল BAD ইজ 60 ডিগ্রি। সাপোজ এটা যদি বি হয়, ABCD, অ্যাঙ্গেল BAD দিস ইজ 60 ডিগ্রি বলছে, তাহলে এটা 60 ডিগ্রি হবে, আর বাকি দুটো কী হবে? বাকি দুটো হবে 120 120। তাহলে দেখো এবার আমাদের বিয়ারিং অফ দি লাইন BC ইজ 30 ডিগ্রি দিয়েছে। যাই হোক, আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ বি, দিস ইজ সি। ঠিক আছে, এই যে বিয়ারিংটা এটা বলছে 30 ডিগ্রি, অলওয়েজ ফ্রম নর্থ। ঠিক আছে, এবার BAD, এটা যদি A হয় তাহলে BA আর এটা হচ্ছে D, তো এই যে অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি। ঠিক এরকম একটা প্যারালোগ্রাম হবে, এটা 60 হলে এটা 60 হবে। এবার দেখো এটা 60 যদি হয় তাহলে আমাকে এই যে BCD লাইন সিডি আমার বিয়ারিং বের করতে হবে ফর লাইন CD। তো এই যে লাইন সিডির বিয়ারিংটা কত হবে? এই নর্থ থেকে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমাকে এটা জানি 90, তাহলে আমাদেরকে 90 প্লাস এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে দেখো এটা 60, এটা 30, এটা 30 হলে এই পার্টটা 30 হবে, তাহলে এটা 30 30 টোটাল 60 হচ্ছে। এটা যদি 30 হয় তাহলে এটা 60, কারণ এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 60 হলে তার মানে এটাও 60 হবে, কারণ 180 মাইনাস 120 ইজ 60। তো অপশান যে অ্যান্সার যেটা হয়ে যাবে 150 ডিগ্রি, সেটা কি? সেটা নেই, আমি দেখেছি এখানে অপশানে একটু প্রবলেম আছে। এবার দেখো যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি দেখি, অ্যান্টি ক্লকওয়াইজ দেখলে আমার অ্যান্সার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 210 ডিগ্রি। কারেক্ট অ্যান্সার ইজ 150 ডিগ্রি, কিন্তু এখানে তো অপশানে নেই, তাহলে আমাদেরকে 10 ডিগ্রিটা চুজ করতে হবে, হুইচ ইজ দি কারেক্ট অপশান, অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট, ইফ ডেল্টা ইজ দি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অফ এ কার্ভ T1 and T2 are the points of tangents, the angle between the tangent at T1 and long chord T1 T2 will be এটা থিওরি, এটা সবাই জানো যে ইট ইজ ডেল্টা বাই 2, 2016 প্রশ্ন। নেক্সট, while doing leveling in undulating terrain it is preferable to set the level on top of the summit, এটা নয়, bottom of the valley, এটাও নয়, any side of slope, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। যে কোনো একটা সাইড থেকে, একটা স্লোপের সাইড থেকে আমরা লেভেলিংটা করি ফর আন্ডুলেটিং টেরেন। ঠিক আছে, চলো নেক্সট, ইন দি কোয়াড্রিল্যাটারাল বিয়ারিং সিস্টেম আ হোল সার্কেল বিয়ারিং অফ 294 ডিগ্রি 30 মিনিট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এটা তোমরা অনেকেই জানো যে দুটো বিয়ারিং সিস্টেম আছে, সেটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং অ্যান্ড দি আদার ইজ কোয়াড্রেন্ট সিস্টেম। কোয়াড্রেন্ট সিস্টেম বলা যায়, অথবা রিডিউসড বিয়ারিং বলা যায়, রিডিউসড বিয়ারিং সিস্টেম। এবার দেখো হোল বিয়ারিং সার্কেলের প্রসেসটা কি? হোল বিয়ারিং আমরা সব সময় অ্যাঙ্গেলটা যেটা মেজার করি সেটা ক্লকওয়াইজ অ্যান্ড ইট স্টার্টস ফ্রম নর্থ, অলওয়েজ ফ্রম নর্থ। তাহলে দেখো ডিগ্রিটা যেটা দাঁড়াবে সেটা 0 ডিগ্রি টু 360 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ মেজার্ড অলওয়েজ ফ্রম নর্থ পোল।
ঠিক আছে, ক্লকওয়াইজ। এবার চলে আসি আমরা রিডিউসড বিয়ারিং সিস্টেমে। রিডিউসড বিয়ারিং সিস্টেমে কি হয়, চারটে কোয়াড্রেন্টে ভাগ করা হয়। NE, SE, SW আর এটা হচ্ছে NW। অ্যাঙ্গেল উইল ভ্যারি বিটুইন 0 ডিগ্রি টু 90 ডিগ্রি। সাপোজ এখানে আমার একটা লাইন রয়েছে এবং এখানে আরেকটা লাইন রয়েছে, এটা হচ্ছে AB লাইন, এটা হচ্ছে AC লাইন। এর অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে θ2। তাহলে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব লাইন AB ইন রিডিউসড বিয়ারিং সিস্টেম? কোন কোয়াড্রেন্টে আছে? NE কোয়াড্রেন্টে রয়েছে। এবার দেখো, যখনই মেজার করব আমরা নর্থ থেকে মেজার করা স্টার্ট করব। নর্থ, it can be clockwise or it can be anti-clockwise, and also from south we can measure it from south. When it is in the quadrant AC and SW, we can measure the angle clockwise or anti-clockwise from south। ঠিক আছে, তাহলে এখানে দেখো θ1 হয়ে যাবে N θ1E and S θ2E, এবং এখানে যদি কোনো লাইন থাকে তার অ্যাঙ্গেল যদি θ3 থাকে, এবং এখানে একটা যদি লাইন থাকে তার অ্যাঙ্গেল যদি 4 থাকে, তাহলে S θ3W এবং N θ4W। আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে হোল বিয়ারিং সার্কেল কত দেওয়া আছে। হোল বিয়ারিং সার্কেল আমাদের দেওয়া রয়েছে ঠিক এরকম একটা জায়গায় আমাদের লাইন রয়েছে। তো এই যে পুরো নর্থ থেকে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 294 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো কোন কোয়াড্রেন্টে আমার লাই হচ্ছে লাইনটা, ইট ইজ ইন কোয়াড্রেন্ট NW। NW তে থাকবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা লিখব NWর মাঝে। ঠিক আছে, নট দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা লিখব না, আমরা লিখব এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত? তাহলে 360 মাইনাস 294 ডিগ্রি 30 মিনিটস করলে আমাদের সেই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সেটা কত দাঁড়াচ্ছে এখানে দেখো 5.5 আর ওখানে হচ্ছে 60, তাহলে 65 ডিগ্রি 30 মিনিট ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কোথাও অপশানটা কি? অপশান উইল বি অপশান বি, নর্থ 65 ডিগ্রি 30 মিনিট সাউথ, সরি ওয়েস্ট। ঠিক আছে, বোঝা গেল। এবার চলে যাই নেক্সট প্রশ্নে। ইফ দি ফোকাল লেন্থ অফ দি অবজেক্ট গ্লাস ইজ 25 সেন্টিমিটার, ফোকাল লেন্থ 25 সেন্টিমিটার, সেটাকে 0.25 মিটারে করা যেতে পারে, অ্যান্ড দি ডিস্টেন্স ডি ফ্রম অবজেক্ট গ্লাস টু দি ট্রানজিশন অ্যাক্সিস ইজ 15 সেন্টিমিটার, সেটাকে 0.15 মিটার করে দেওয়া হবে। দি অ্যাডিটিভ কনস্ট্যান্ট, এবার দেখো দুটো কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, একটা হচ্ছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। তো মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট ইজ k is f/i is equal to f plus d। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট, f is 0.25 plus d is 0.15, তো 0.4 will be the answer, option B is the correct answer। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট। if the magnetic bearing of the sun at a place at noon in southern hemisphere is 167 degree, the magnetic of declination at that place is। ঠিক আছে, দেখো একটা থিওরি ছোট্ট জিনিস আমি তোমাদের যেটা বলে দিতে চাই যে ট্রু বিয়ারিং অফ সান at noon is equal to 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, ম্যাগনেটিক বিয়ারিং কত দিয়েছে, ম্যাগনেটিক বিয়ারিং অফ সান at noon
ইজ ইকুয়াল টু 167 ডিগ্রি। এবার ডিক্লিনেশনটা আমাদের বার করতে বলেছে। তো ডিক্লিনেশন দেখো আমরা জানি ট্রু বিয়ারিং ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক বিয়ারিং প্লাস মাইনাস ডিক্লিনেশন, ঠিক আছে, ডিক্লিনেশন। তো ট্রু বিয়ারিং কত দিয়েছে? ট্রু বিয়ারিং আমরা জানি 180 ডিগ্রি। ট্রু বিয়ারিং অফ সান অ্যাট নুন ইজ 180 ডিগ্রি। ম্যাগনেটিক বিয়ারিং ইজ 167 ডিগ্রি বলা হয়েছে, প্লাস মাইনাস ডিক্লিনেশন। এই ডিক্লিনেশন আমাদের বার করতে হবে। দু টাইপের ডিক্লিনেশন হয়, একটা হচ্ছে ইস্ট ডিক্লিনেশন, একটা হচ্ছে ওয়েস্ট ডিক্লিনেশন। যদি পজিটিভ হয় তাহলে ইস্ট ডিক্লিনেশন, এবং যদি নেগেটিভ হয় তাহলে ইট ইজ ওয়েস্ট ডিক্লিনেশন। তাহলে আমরা দেখে নিই, তাহলে এখান থেকে ডেল্টা আমরা কী ভ্যালু পেয়ে যাবো? ডেল্টা উইল বি ইকুয়াল টু 180 মাইনাস 167 ডিগ্রি, তাহলে দাঁড়াচ্ছে 13 ডিগ্রি। 13 ডিগ্রি পজিটিভ মানে ইস্ট, তাহলে 13 ডিগ্রি ইস্ট ইজ দ্য ডিক্লিনেশন। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাক। আমরা নেক্সট উইকে 2007 এবং 2012 প্রশ্ন করব of the same subject, RCC and surveying. So thank you guys for watching the video. Have a great day.